হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি একজন উলুল আজমি মিনার রাসূল, একজন উলুল আজম সম্মানিত নবী এবং রাসূল ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলতে গেলে একেবারে প্রথম থেকে বলতে হয়। উনি যে আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে বড় বড় কাজ করাবেন এবং এই বংশ পরম্পরাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে পাঠাবেন, সেই বিভিন্ন দিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা কিন্তু আমাদের সবাইকেই দিতে হয়। আম্বিয়ায়ে কেরামগণও পরীক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে এমন কেউ নাই যে পরীক্ষা না দিয়ে সে উপরের ক্লাসে উত্তীর্ণ হয়েছে। আপনি ক্লাস 1-এ পড়েন, ক্লাস 1-এ পরীক্ষা দিবেন, ভালো রেজাল্ট হলে আপনি ক্লাস 2-তে বা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবেন। এভাবে ধারাবাহিকভাবে যখন আপনি এইচএসসি পরীক্ষা দিবেন, এইচএসসিতে যদি ভালো রেজাল্ট করেন তাহলে ইন্টার ক্লাসে কিংবা আলিম ক্লাসে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এভাবে করে একজন মানুষ কামিল কিংবা মাস্টার্স অবস্থানে গিয়ে পৌঁছায়। ঠিক এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে আল্লাহ পাকের অতি নিকটবর্তী নেওয়ার জন্য বিভিন্নভাবে পরীক্ষা করেন। আল্লাহ পাকের বন্ধু বানানোর জন্য আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। ঠিক ওইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপর পরীক্ষা হয়েছিল। কারণ তিনি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেন ওনার বংশে হয়, সেজন্য তিনি আল্লাহ তাআলার দরবারে চেয়েছিলেন। যদিও সেটা নবুয়ত প্রাপ্তির পর তিনি চেয়েছিলেন, কিন্তু এটা যে তিনি চাইবেন তার আগ থেকে ওনাকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছিলেন। তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি আগে থেকেই এই দোয়াটি করেছিলেন যে, আয় আল্লাহ পরওয়ারদিগার, শেষ নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশের মধ্যে পাঠান, আমার সন্তান বানিয়ে পাঠান। যেহেতু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বংশে পাঠানো হবে, সে থেকেই তার আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন। আমরা সকলেই জানি জালিম বাদশাদের মধ্যে একজন বড় বাদশাহ হলেন নমরুদ। এই নমরুদ এর শাসন ছিল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। বেবিলনের বাদশাহ ছিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে এমন কিছু নাই যে দেন নাই, সব কিছুই দিয়েছেন। পাওয়ার বলেন, ধন বলেন, বাদশাহী বলেন, সব কিছু তাকে দিয়েছিলেন। নমরুদের আমল থেকেই জ্যোতিষী নামে যে লোকগুলো এখনো জামানায় আছে, জ্যোতিষী যারা গণনা করে ভবিষ্যৎ বলে, এই জ্যোতিষীগুলা ওই কাল থেকেই আরম্ভ হয়। আবার নমরুদের আমল থেকেই অগ্নি পূজা শুরু হয়। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর সে এই জমিনে মূর্তি পূজার পাশাপাশি তাকে নিজেই খোদা সে দাবি করেছিল। আর নমরুদ তার নিজের মূর্তি পর্যন্ত তার শাসনে প্রত্যেক ঘরে ঘরে তার মূর্তি বানিয়ে পূজা করারও আদেশ দিয়েছে।
সবাই তার মূর্তির পূজা করত এবং সবাই তাকে মনিব মানত। এক সময় তার শাসন আমলে গণনাকারী, ভবিষ্যৎ বলনেওয়ালা যারা জ্যোতিষী, তারা গণনা করে আসমানের দিকে তাকিয়ে একদিন দেখতে পেল একটি তারকা। সেই তারকাগুলা গনে গনে তারা একদিন বলতে লাগলো যে বাদশা, এই পৃথিবীতে তোমাকে ধ্বংস করার জন্য, তোমার রাজত্ব ধ্বংস করার জন্য একজন ব্যক্তি জন্ম নিতেছেন। খুব শীঘ্রই একজন ব্যক্তির জন্ম হচ্ছে, যে যার মাধ্যমে তোমার কি হবে, সব রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তোমার খোদাই ধ্বংস হয়ে যাবে। তখন নমরুদ কি করলো? সবাইকে জানিয়ে দিল যে যে দিনটা ছিল সেই দিনই ওই নমরুদকে জ্যোতিষীরা জানিয়ে দিল, এবং নমরুদ ওই দিন ওই এলাকার যত স্বামী স্ত্রী আছেন সবাইকে সে কি করলো, সে অর্ডার দিয়ে তার সেনাবাহিনী দিয়ে সবাইকে আলাদা করে রাখলো। সবাইকে আলাদা করে রাখলো যাতে করে কোনোভাবে একজন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের দৈহিক সম্পর্কের দ্বারা কোনো সন্তান সন্ততির জন্ম না হয়। সে সবাইকে নিষেধ দিয়ে দিল। আর ওই দিনেই তারু নামের একজন ব্যক্তি এই নমরুদকে পাহারা দিচ্ছেন। তারু নামের ব্যক্তির হাতে ছিল এক হাতে তলোয়ার, আরেক হাতে প্রদীপ বাতি। তো ওই নমরুদ ওই দিন তার সাম্রাজ্যের সকল প্রজাদেরকে তার সেনাবাহিনীর মাধ্যমে সে আদেশ জারি করলো যে কেউ, কোনো স্বামী কোনো স্ত্রী একত্রে আর কেউ ঘুমাতে পারবে না, সবাইকে আলাদা করে দিল। সেও তার স্ত্রীদের কাছে যায় নাই। কিন্তু ওই দিন তারু নামে একজন ব্যক্তি কি করলেন, তিনি ওই নমরুদকে পাহারা দিচ্ছেন। এমত অবস্থায় তারু নামক ব্যক্তি যখন নমরুদের প্রাসাদে নমরুদকে পাহারা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যা ইচ্ছা তিনি তাই করেন, কারণ আল্লাহ যা চান তিনি তা করতে পারেন, এটা আর কারো আটকানোর সুযোগ থাকে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যে তিনি পৃথিবীতে পাঠাবেন সেটার ব্যবস্থা অবশ্যই হয়ে গেছে। তাকে যে ব্যক্তি পাহারা দিচ্ছেন নমরুদকে, ওই ব্যক্তির পাশে ওনার স্ত্রীকে এনে ওইখানেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৃথিবীতে আসার বা ওনার মায়ের গর্ভে ওনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। নমরুদের সাম্রাজ্যে তার প্রাসাদেই ব্যবস্থা করে দিলেন। নমরুদ ঘুমাচ্ছে, আর ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন হুর পাঠালেন। যেভাবেই হোক এই হুর পাঠিয়ে ওই তারু নামক যে ব্যক্তি, ওনার হাত থেকে তলোয়ার এবং আরেক হাতে ছিল চেরাগ, ওইগুলা ওই হুরের কাছে দিয়ে তিনাকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহর হুকুমে তিনি ওনার স্ত্রীর সাথে তিনি মিললেন, আর ওর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্মর একটা অবস্থান বা ব্যবস্থা তিনি করে দিলেন। কিছু দিনের ভিতরে নমরুদ তার জ্যোতিষী দ্বারা গণনা করে জিজ্ঞাসা করলেন যে এখন দেখো আমি তো এই সাম্রাজ্যে কোনো স্ত্রী কিংবা স্বামীকে আমি একত্রে হতে দেই নাই, তাহলে আর সন্তান বা একজন মানুষ কোথা থেকে আসবে? তখন তারা জ্যোতিষীরা গনে গনে দেখলেন যে না, যে ব্যক্তি নমরুদের বিরুদ্ধে যিনি দাঁড়াবেন তার জন্মের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ, তিনি চলে আসছেন। এখন খোঁজাইতেছে অন্তঃসত্ত্বা কারা। কিছুদিনের ভিতরে
যাদের ঘরে সন্তান জন্ম নিল, যারাই অন্তঃসত্ত্বা হলেন, প্রত্যেকের শিশুকে সে মেরে ফেললো প্রায় লক্ষর উপরে, প্রায় 1 লক্ষর উপরে শিশুকে সে হত্যা করেছে। যদি তার বিরুদ্ধে ওই শিশুটি বড় হয়ে দাঁড়ায়, প্রায় 1 লক্ষ শিশুকে সে হত্যা করেছে। কিন্তু তার মধ্য থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, প্রায় 9 মাস অতিবাহিত, একজন মহিলা 9 মাস হলে বাচ্চা পেটে থাকলে একটা অবস্থান বোঝা যায় যে বাচ্চা পেটে আছে, কিন্তু ওই ধরনের কোনো চিহ্ন ওনার মধ্যে ছিল না, আল্লাহ রাখেন নাই, যাতে করে বোঝা যায় না যে উনি অন্তঃসত্ত্বা। সুবহানাল্লাহ। সেনাবাহিনীরা এসে ফিরে যায়, কিন্তু উনাকে দেখা যায় না যে উনি অন্তঃসত্ত্বা। কিছুদিনের ভিতরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান তিনি মনে মনে ভাবলেন যে হয়তো আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাচ্চায় পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। যদি নমরুদের সেনাবাহিনীরা জানতে পারে তাহলে তাকে নিয়ে যাবে, তাকে হত্যা করে ফেলবে। তিনি সেই ভয়ে ওনার বাড়িঘর ছেড়ে তিনি এক গভীর জঙ্গলে গিয়ে একটি গুহার মধ্যে বসবাস শুরু করলেন, একটি গুহার মধ্যে। আর সেই গুহাতেই একদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের এই জমিনে তশরিফ আনা হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীতে চলে আসলেন, কিন্তু গুহাতেই তিনি ওনাকে দুধ খাইয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন, পরওয়ারদিগার আল্লাহ, তুমি এই সন্তান আমাকে দান করেছো, তুমি যে খোদা এই সন্তান আমাকে দান করেছো, আমি তোমার সুপর্দ করে আমি আবার চলে যাচ্ছি, তুমি তোমার দেওয়া এই নিয়ামতকে খেয়াল রেখো। তিনি কি করলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাওলা করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই গুহার ভিতরে একা রেখে তিনি চলে আসতেন। যদি নমরুদের বাহিনীরা কিংবা নমরুদ কোনোভাবে উনাকে সন্দেহ করে, তখন উনি চলে আসতেন। এভাবে করে প্রায় 7 বৎসর ওই গুহাতে 7 বৎসর যাবৎ ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি লালন পালন ওইখানেই করতেন। 7 বৎসর যখন হয়ে যায়, তখন হযরত মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান যখন ওনাকে বাহির করবেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা, আমরা যে এখানে আছি, আমাকে এখান থেকে আপনি আজকে বাইর করে নিয়ে যাবেন, আমাদের সৃষ্টিকর্তাকে? তিনি প্রথমে বললেন যে তোমার বাবা। উনার মা বললেন তোমার বাবা। তখন প্রশ্ন করলেন যে আমার বাবা সৃষ্টিকর্তাকে? তখন তিনি বললেন নমরুদ। আর পরে আবার জিজ্ঞেস করলেন নমরুদের সৃষ্টিকর্তাকে? তখন আর তিনি কিছু বলেন না, উনার মার কিছু বলেন না। তখন থেকেই তিনার কি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার চিন্তা চলে আসলো 7 বৎসর থেকেই। তিনি নিয়ে আসলেন, আনার পর ওনার চাচা আজর নামে যে ব্যক্তি, উনি হচ্ছেন কি ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। কোরআন মাজিদে ওনাকে আবুন শব্দ দ্বারা উনার বাবা, কোরআন শরীফে এই কথাগুলো বলা হয়েছে যে উনার বাবা হিসাবে সম্বোধন করা হয়েছে। তা ওই সময়কার সন্তানদেরকে চাচারা যদি লালন পালন করতেন, তাদেরকে আবুন বলে সম্বোধন করা হতো। কিন্তু উনার বাবার নাম হচ্ছে তারুক বা তরিক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ওনার চাচা লালন পালন করার সময় উনি কি করলেন, নিরাপত্তার জন্য বললেন তুমি ঘরের বাহিরে বের হইও না কোনোভাবেই। আর আজর ছিলেন একজন কি মূর্তি আবিষ্কারক, মূর্তি বানাতেন। এবং মূর্তি বানাতে গিয়ে ওনার একটা অবস্থান ছিল যে উনি এত ভালোভাবে নিখুঁতভাবে বানাতেন যে নমরুদের সাম্রাজ্যে তার একটা পরিচিতি ছিল, নামকরা মূর্তি বানানোর কারিগর ছিলেন। একদিন সবাই উৎসবের জন্য বাইরে চলে গেলেন, আর তাদের উপাসনা ঘরের মধ্যে বিভিন্নভাবে মূর্তি কি করা আছে, সাজানো আছে। আস্তে আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালামের কাজগুলো শুরু হয়ে যাচ্ছে। সবাই চলে গেলেন বাহিরে, তিনি অসুস্থ ছিলেন, তিনি ঘরে পড়ে রইলেন। যখন দেখলেন সবাই চলে গেছে অন্য জায়গায়, তখন তিনি যে ঘরে তারা উপাসনা করতো ওই ঘরে গিয়ে
মূর্তিগুলো দেখলেন। মূর্তিদেরকে দেখে তিনি একটি কুটার নিয়ে প্রথমে সবচেয়ে ছোট যে মূর্তিটা ওইটাকে তিনি ভাঙলেন। ভাঙার পর বাকি সবগুলাকে ভাঙলেন। ভেঙে ফেলে সবচেয়ে বড় যে মূর্তিটা আছে ওই মূর্তিটার কাঁধে কুটারটা রেখে দিলেন। সবাই উৎসব থেকে চলে আসার পর যখন দেখলো তাদের উপাসনা ঘরের এই কর্মকাণ্ড, এই অবস্থা, সব মূর্তিগুলা তাদের ক্ষুধা যারা আছে, যাদেরকে তারা ক্ষুধা মানে, সব ক্ষুধাগুলার এই অবস্থা কেন? তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ডেকে আনলেন। সবাই উৎসবে গেছে, মেলায় গেছে, কিন্তু তুমি যাও নাই, তুমি অসুস্থ বলে বাড়িতে ছিলে। তুমি বলো এই মূর্তিগুলা কে ভাঙছে? ওনাকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, মূর্তি কে ভাঙছে এটা তো তারা বলবে, মূর্তিরাই তো বলবে যাদেরকে তোমরা খোদা মানো। তখন তিনি দেখিয়ে দিলেন সবচেয়ে বড় মূর্তি যেটা, ওইটার কাঁধের মধ্যে কোটার রাখা আছে। বললেন সবচেয়ে বড় মূর্তি যেটা, ওইটাকে জিজ্ঞাসা করো, বড়টাকে জিজ্ঞাসা করো যে এই ছোট ছোট সব মূর্তিগুলোকে কে ভাঙছে। এখন নমরুদ বলে তারা কি হাত পাও তারা কি নাড়াচাড়া করে মূর্তিরা? তখন তিনি বললেন এটা তো আপনি ভালো জানেন। বলে তারা হাত পাও নাড়াচাড়া করে না, তারা কিভাবে ভাঙবে? তখন তিনি বললেন যেই মূর্তিরা হাত পাও নড়াচড়া করতে পারে না, তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলো এই মূর্তিরা? তাদেরকে তোমরা খোদা মানো, তাদেরকে রিজিক দাতা মানো, যাদের হাত পাও নাড়ানোর ক্ষমতা নাই, কে তাদেরকে মেরেছে বলার ক্ষমতা নাই। এই নিশক্তি, শক্তিহীন, বাকরুদ্ধ এই মূর্তিগুলোকে তোমরা খোদা মানো কিভাবে? আমার বুঝে আসে না, তোমাদের আকল বলতেই নাই। তিনি সবাইকে ব্যাকল বললেন। কিন্তু ওই দিন থেকেই শুরু হয়ে গেল ওনার উপরে কি অত্যাচার। নমরুদ চিন্তা করলো তাকে শাস্তি দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য একটি গর্ত করলো প্রায় 100 গজ গভীর, 100 গজ গভীর, চতুর্দিক অনেক বড় করে গর্ত করলো। প্রায় 3 মাস যাবত ওই জায়গাতে লাকড়ি ঢুকালো, প্রায় 3 মাস যাবত লাকড়ি ঢুকালো। অনেক তেল দিয়ে সেটাকে ভরপুর করলো 3-4 মাস যাবত, এবং আগুন ধরালো ওইভাবে যে এই গর্তের আগুনের তাপে প্রায় 2-4 মাইল এর ভিতরে কোনো পশু পঙ্খী আসতে পারে না। এ ধরনের মানে প্রজ্বলিত আগুন ছিল। 2-4 মাইলের ভিতরে কি আসতে পারে না, কোনো মানুষজন আসতে পারবে না, এরকম আগুনের তেজ ছিল। যে গর্তের মধ্যে মুসা আলাইহিস সালামকে সে আগুনের মধ্যে ছেড়ে ওনাকে হত্যা করবে, এই আগুনের এই অবস্থান ছিল। এত বড় গর্ত, আর 3-4 মাস যাবত লাকড়ি দিয়ে ভরপুর করে, 3-4 মাস যাবত এটাকে তেল দিয়ে ভরপুর করেছে। এই আগুনের তাপ উপরের দিকে প্রায় 1 কিলোমিটার উপর পর্যন্ত যাইতো। 1 কিলোমিটার উপরে কোনো পাখি চলাফেরা করতে পারতো না, পাখিরা উঠতে পারতো না, এতটুকু আগুনের পাওয়ার ছিল। ইবলিস শয়তান তাকে যুক্তি দিল মানুষের বেশ ধরে এসে, যে ওকে এইভাবে কি করা যাবে না, একদিন তোমরা কি করো, উৎসব করো। ওই উৎসবের দিন সবার সামনে তাকে কি করবে, তুমি হত্যা করবে। তখন নমরুদ যে উৎসবটা ওই দিন, এইখানে গান বাদ্য, অবাধে নারী পুরুষ মেলামেশা, এই ধরনের পাপ কাজ ওই দিন তাদের এইখানে হতো। ওই দিন বললো যে একটা চরকার মধ্যে মুসা আলাইহিস সালামকে বেঁধে বলে সুতা দিয়া, ওইটাকে ঘুরাইতে ঘুরাইতে একসময় এমন স্পিড দিয়ে ঘুরাইবা, তখন ওই স্পিডের কারণে ওই সুতাটা কি হবে, বা রশিটা ছিঁড়ে যাবে, আর ছিঁড়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই অগ্নিকুণ্ডে পড়ে যাবে না, ওইখানে ওনার কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। ইবলিস যুক্তি দিল নমরুদকে। নমরুদ অনেক চেষ্টা করলো, চরকির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধলো, চরকি ঘোরাতে শুরু করলো, কিন্তু রশি তো আর ছিঁড়ে না, চরকি তো আর ভাঙে না। চরকির নিচে সে রহমতের ফেরেশতারা ধরে রেখেছেন আল্লাহর অর্ডারে। আল্লাহর অর্ডারে রহমতের ফেরেশতারা ওই চরকিতে ধরে রেখেছেন। সে কি করতে পারে না, সেটাকে ঘোরাতে পারে না, আর ফেলতেও পারে না।
ইবলিস শয়তান এসে যুক্তি দিল নমরুদকে যে তুমি কি করছো, সারা জীবন চরকিকে নাড়াচাড়া করলেও কি করতে পারবা না, ঘুরাইতে পারবো না, কারণ এই চরকির নিচে চরকিকে ধরে রেখেছেন রহমতের ফেরেশতারা। তখন নমরুদ বলল তাহলে যুক্তি দাও, কি করা যায়? তখন নমরুদ বলল ইবলিসকে, আর ইবলিস তাকে পরামর্শ দিল যে ওইখানে মানুষজনকে উলঙ্গ করে ওইখানে কি করাও, বাদ্যযন্ত্র, নাচ গান এগুলা করাও। যখন এগুলা করাবে ওইখানে নাপাক কাজ হবে, নাপাকের মধ্যে পাক আর টিকবে না। ফেরেশতারা হচ্ছেন পাক, আর তুমি নাপাক কাজ এখানে করাও, তাহলে নাপাক দেখলে আর ওনারা এখানে থাকতে পারবে না, চলে যাবেন। ইবলিসের এই যুক্তিতে নমরুদ ওইখানে নাপাক কাজ করালো। নাপাক কাজ শুরু করার পর ফেরেশতারা ওইখানে থাকতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন তোমরা চলে আসো। চরকি ঘোরানো শুরু হলো, এক পর্যায়ে চরকির রশি ছিঁড়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের সৃষ্টিকারী কে? আল্লাহ। পানিরও সৃষ্টিকর্তা আল্লাহ, আগুনেরও সৃষ্টিকর্তা আল্লাহ, মানুষেরও সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আগুনকে অর্ডার দিলেন, এই আগুন আমার ইব্রাহিমের যাতে একটি পশমও না জ্বলে, সুবহানাল্লাহ, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমের গায়ের জন্য একটি পশমও না জ্বলে, কোনোভাবে যাতে তিনি কষ্ট না পান, তুমি ওইভাবে হয়ে যাও। নমরুদ দেখলো যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ঠিকই তার অগ্নিকুণ্ডে তিনি পড়ছেন, জ্বলন্ত অগ্নিতে তিনি পড়েছেন, ওই গর্তে পড়েছেন, সে ঠিকই দেখেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুনটা কি হয়ে গেছে, শীতল হয়ে গেছে। ওইখানে আল্লাহ জান্নাতের এক ধরনের বিছানা বিছিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং ওই অগ্নিকুণ্ডে 40 দিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ছিলেন, ওনার একটি পশমও জ্বলে নাই, সুবহানাল্লাহ, একটি পশমও জ্বলে নাই। তিনি সুস্থভাবে 40 দিন পর আবার চলে আসলেন। চলে আসার পর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ অর্ডার দিলেন, যাও নমরুদের সাম্রাজ্যে গিয়ে তার পাশা থেকে সরাসরি তাকে দাওয়াত দেও, তাকে সরাসরি দাওয়াত দেও। তিনি কি করলেন? সরাসরি গিয়ে দাওয়াত দিলেন, একেবারে সামনাসামনি। কারণ সে দেখছে অনেক চেষ্টা করার পরও ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা যায় না, হত্যা করা সম্ভব না, রাখে আল্লাহ মারে কে? কারণ আল্লাহ যার সহায় হয়ে যান তাকে কোনো ক্ষতি করা কারো পক্ষে কি নয়, সম্ভব নয়। তা ওনার দাওয়াত সে কবুল করলো না, অনেক তর্ক বিতর্ক হলো, সে কবুল করলো না। একসময় সে চ্যালেঞ্জের মুখাপেক্ষী, বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছে, আরো বিভিন্ন ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করার জন্য আকাশ থেকে একটি বাহিনী পাঠালেন। সেই বাহিনীর নাম হচ্ছে মশা বাহিনী, সুবহানাল্লাহ। কোন মানুষজন দিয়ে তাকে কি করেন নাই, মারেন নাই, মশা বাহিনী দিয়ে মেরেছেন। তার বাহিনীর সকলকে মশা দিয়ে মেরেছেন। শেষ পর্যায়ে একটি ল্যাংড়া মশা ছিল, যার পায়ে একটি সমস্যা ছিল। একটি মশা, তার পায়ে কি ছিল, সমস্যা ছিল, সে উঠতে পারতেছে না। কিন্তু সে তার মনে মনে ভাবতেছে যে খোদাই দুনিয়াতে দাবি করেছে, আল্লাহ যদি তুমি আমার এই পাটা ভালো রাখতা, তাহলে আমাকে যে স্পেশাল সুইটা দিছো ওইটা দিয়ে ওইটাকে আমি কামড় দিতাম, কাজে লাগাতাম। আল্লাহ বাতাসকে অর্ডার দিলেন, আর ওই ভাঙ্গা পা বিশিষ্ট যে মশাটা, ওইটাকে নমরুদের নাকের মধ্যে কাছে এনে দিলেন। নমরুদের নাকের কাছে আনতেই মশাটা খুব তাড়াতাড়ি করে তার নাকের ভিতরে প্রবেশ করে তার মগজে ঢুকে যায়, সুবহানাল্লাহ। নমরুদকে ওই ভাঙ্গা পাওয়ালা মশা এমন ভাবে কামড়ানো শুরু করেছে তার মগজে গিয়ে, তার মৃত্যুটা এইভাবে হয়েছে। একাধারে প্রায় 50 দিন প্রায় তার সাম্রাজ্যে তার সেনাবাহিনী দিয়ে, সাধারণ মানুষ দিয়ে, যাদের পায়ে ওই সময়কার লোকেরা পায়ে খরম পড়তো, কাঠের জুতা, লোহা লক্কর, ওইগুলা দিয়ে তার মাথাতে সে পিটাতে থাকতো। একাধারে প্রায় 50 দিন মাথাতে ওইগুলা দিয়ে, জুতা দিয়ে, লাঠি ছোটা দিয়ে পিটাতে এক সময় তার মৃত্যু হয়ে যায়।
তার মৃত্যুকালীন সময় পর্যন্ত তার বয়স ছিল প্রায় 1700 বছর, 1700 বছর সে বেঁচে ছিল। এত পাওয়ারফুল একজন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে হত্যা করেছেন। এই দুনিয়াতে আরো কত বাদশাহ আসতেছে আর চলে যাইতেছে, কেউই থাকে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে করতে এক পর্যায়ে তিনিকে সাকসেসফুল করলেন, তিনি উত্তীর্ণ হলেন ওই পরীক্ষায়, নমরুদের সাথেও তিনি উত্তীর্ণ হলেন।